৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিন চলছে। অধিবেশনের পাশাপাশি উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নিতে সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন প্রধান উপদেষ্টার আজকে আর কি কর্মসূচি রয়েছে? জাতিসংঘ সাধারণ পরিষদের তো সকাল থেকে বেশ কয়েকটি আয়োজন চলছে, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছেন। এর বাইরে আরেকটি বড় আয়োজন একটু আগে হলো, যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা এই যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন রয়েছে, এটাকে বলা হয় ইউএস বিবিসি, ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশ ব্যবসায়ী কাউন্সিল টাইপের একটা নাম। তো তাদের আয়োজনে কিছুক্ষণ আগে বড় একটি রাউন্ড টেবিল বৈঠক হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো অংশ নিয়েছেনই, স্বাভাবিক ঘটনা। তবে এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটি হলো এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়েছেন। সেখানে অংশ নিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটি কিন্তু একটি বড় ঘটনা। আমরা প্রত্যেক বছর, এবং এই বৈঠকটি যে নতুন করে এবার হয়েছে, প্রথমবারের মধ্যে হয়েছে তাও না। এটি প্রত্যেকবারই হয়। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান আসেন, তাদের সঙ্গে ইউএস এবং বাংলাদেশের যে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ীরা এই বৈঠকটি হয়। তবে এবার নতুন খবর হলো, এই বৈঠকে দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা রয়েছেন। এটি একটি নতুন খবর। এবং সেখানে কিন্তু আলোচনা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরো কোন কোন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বাংলাদেশ কোন কোন খাতে এদেরকে ওয়েলকাম করছে, সেই বিষয়গুলো এই বৈঠকে আলোচনা হয়েছে। এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক সংগঠন হলো বিএনপি এবং জামাত, এবং সেই দুটি সংগঠনের দুজন শীর্ষ নেতা এই বৈঠকে ছিলেন যখন কিনা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তো এটি নিশ্চিতভাবে একটি ইতিবাচক খবর বাংলাদেশের জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে যদি যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা নতুন করে আরো কিছু বিনিয়োগ করে, সেটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের এগিয়ে যাবার জন্য বেশ ভালো কিছু খবরে বৈঠক থেকে আসতে পারে। তো সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, কি কথা হয়েছে, কোনো প্রতিশ্রুতি পাওয়া গেল কিনা যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের কাছ থেকে, সেটি আমরা এখনো জানতে পারিনি বা আমাদেরকে এখনো জানানো হয়নি। কিছুক্ষণ পরে হয়তো আমাদের জানাবে। আচ্ছা, এর বাইরে আরেকটি খবর হলো, কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের আজকে, এখন যুক্তরাষ্ট্রের ৩টা বাজে, ৩টা বেজে আহ এই ২০-২৫ মিনিট চলছে। ৩টার পরপরই আরেকটি বৈঠক হবার কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক। এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এবং সেই বৈঠকে আমরা যতদূর জানতে পেরেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বাংলাদেশের সফরের তো আহ্বান জানাবেনই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি খুব স্বাভাবিকভাবে হয়েই থাকে। কিন্তু সেখানে হয়তো আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের একটি দিনক্ষণ তিনি জানালে জানাতেও পারেন। অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী খুব সহসাই বাংলাদেশ সফরে হয়তো আসবেন আগামী নির্বাচনের আগে, সেটি হয়তো হতে পারে। সেটিও আজকে একটি এখানে দিনক্ষণ নির্ধারণ হতে পারে। এর বাইরে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছেন, সেন্ট্রাল হায়াত ইন্টারন্যাশনাল, সেখানে আরো দুটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং সৌজন্য সাক্ষাৎ হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। আচ্ছা, এটি হলো আজকে আরো যা যা হবে। আর এর বাইরে সকাল থেকে আপনি জানেন যে দুটি মোটা দাগে বড় আয়োজন হয়েছে। একটি হলো ঠিক এই ইউএন এর যে হাই লেভেল বৈঠক, সেখানে একটি সাইড ইভেন্টে স্বাস্থ্য খাত নিয়ে একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টারা ছাড়াও বাংলাদেশ থেকে একজন রাজনৈতিক নেত্রী অংশ নিয়েছেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব, তিনি পেশায় চিকিৎসক। সেখানে মূলত প্রধান উপদেষ্টা যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলেছেন বিশ্ব নেতাদের সামনে বা অন্যান্য যারা ছিলেন, তিনি বলেছেন যে মূলত স্বাস্থ্য খাতকে টাকা বানানোর মেশিন হিসেবে যাতে ব্যবহার করা না হয়। তিনি বলেছেন যে এটি একটি চ্যারিটি হওয়া দরকার। স্বাস্থ্য খাত যাতে মানুষ সেবা পায় বিনামূল্যে বা খুব নামমাত্র মূল্যে। বিশেষ করে বলেছেন যে সরকার থেকে যখন স্বাস্থ্য খাতের সেবা বা সেবা খাত দেওয়া হয় স্বাস্থ্যের মাধ্যমে, সেটি যাতে নামমাত্র মূল্যে হয়, সেখান থেকে যেন কোনো বিশাল লাভের উদ্দেশ্য না হয়, সেটি তিনি সে আহ্বান জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটি বড় আয়োজন হয়েছে সকালে, যেখানে মূলত একটি দ্বিবার্ষিক সম্মেলন বলা হয়, এবং এটি প্রথমবারের মতো হয়েছে। সেখানে বিভিন্ন দেশের নেতৃত্ব ছিলেন। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা এই যে এসডিজি অর্জনের জন্য পুরো বিশ্বের প্রতি বছর $4 ট্রিলিয়ন ঘাটতি থাকে, সেটি কিভাবে অর্জন করা যায় তার জন্য 5টি তিনি আহ পথ বাতলে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, যেমন তিনি বলেছেন বাংলাদেশের মতো যেসব উন্নয়নশীল দেশ রয়েছে, উদাহরণ হিসেবে বলেছেন বাংলাদেশে যেমন
13 লাখ রোহিঙ্গা রয়েছে। এই রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ ছিল জাতিসংঘের, সেই বরাদ্দগুলো আপনি জানেন যে কমিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর তিনি সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমালোচনা করে বলেছেন যে এগুলো সচল রাখতে হবে এবং অন্যান্য যে স্বাস্থ্য খাত, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিশুদের জন্য যে বরাদ্দ, এই বরাদ্দগুলো না কমিয়ে বলেছেন এগুলো সচল রাখতে হবে। এগুলো সচল না রাখলে এসডিজি অর্জন পুরো বিশ্বে কখনোই সম্ভব নয় বলে তিনি কিন্তু সেই দ্বিবার্ষিক সম্মেলনে বলেছেন। তো সব মিলিয়ে আসলে খুব ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সম্মেলনকে কেন্দ্র করে, যেটি কিনা আগামী আরো 4-5 দিন চলবে। এটা আমার কাছে ছিল সবশেষ খবর। শাহাব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং অধিবেশনের বাইরে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের বিভিন্ন কার্যক্রম নিয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।